এই কয়েকদিন আগে একটা ঘটনা, একটা মা, তার স্বামী মারা গেছে অল্প দিনে, তার চাকরিটা সেই মা পেয়েছে, কষ্ট করে ছেলেকে পড়িয়েছে, পড়াশোনা করার পর বিদেশ গেছে, বিদেশে চাকরি করছে। ফোনে ফোনে খবর হয়, কেমন আছিস, ভালো আছিস তো? বললো হ্যাঁ ভালো আছি। একদিন দুদিন, এক মাস, 2 মাস, 6 মাস, 2 বছর পর মা ফোন করে, বাবু দুপুরে ভাত খেয়েছিস? বলে বারে বারে ফোন করবে না, আমার অফিসে কাজ আছে, সপ্তাহে একদিন ফোন করবে। মা তো। তারপর মা ঠিক করে যে আমি টাকা জমিয়েছি, আস্তে আস্তে এবার ছেলের কাছে আমেরিকায় যাব। 1 বছর পর ছেলেকে ফোন করে যে বাবু এবার আমি আমেরিকা যাব ঠিক করেছি। বলে এবছর আসতে হবে না, সামনে বছর আসবে। 2 বছর পর যখন ছেলেকে ফোন করে, বলল আমার কাছে আসবে? বলল হ্যাঁ, আমি এই নভেম্বর মাসে যাব। বলছে মা আমি থাকবো না, আমার স্ত্রীকে নিয়ে, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমেরিকা থেকে একটু লন্ডন যাব। বলল সে কি রে, তোর কবে বিয়ে হলো, কিছুই জানতে পারলাম না, শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবি, ছেলেও হয়ে গেল, একবার বললি না? ঠিক আছে একবার নাতিকে নিয়ে আয়, দেখব। বলল ইন্ডিয়ার ক্লাইমেটের সঙ্গে আমেরিকার ক্লাইমেট, পরিবেশ, আবহাওয়া এক নয়, ছেলে ইন্ডিয়ায় গিয়ে থাকতে পারবে না। মা সেদিন ভগবানের কাছে গেল, বলল ঠাকুর তোমাকে আমি চেয়েছিলাম, যা সব দিয়েছ, সেদিন শুধু চাইতে ভুলে গিয়েছিলাম। ছেলেকে উচ্চ শিক্ষিত নয়, বড় গাড়ি বাড়ি টাকা রোজগার নয়, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো, ওটা বলতে ভুলে গিয়েছিলাম বলে আজকে আমার এই অবস্থা। সেই মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, তার স্বামী নেই, একটি ছেলে। একই সমাজ, দোষটা ছেলের নয়, দোষটা মায়ের, বাড়ির। সেই শিক্ষাটা আমরা দিতে পারি না, দেব কোথা থেকে? আমরা ভগবানের কাছে শুধু কামনা বাসনা নিয়েই থাকি। আপনারা কেউ ভগবানকে বলেছেন যে ঠাকুর তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? শুধু দাও দাও দাও। কিছু মানুষ আছে যারা মনে করে যে অনেক টাকা, ঠাকুরের কাছে লাল পেরে শাড়ি, প্রণামী, সন্দেশের প্যাকেট, আমার পয়সা গ্রহণ করবে। ভগবান নেয় না, বড় লোক গরিব লোক তার জন্য ঠাকুর নয়, সকলের। তিনি সবাইকে সমান চোখে দেখেন, যাকে যখন যা দরকার তাকে তখন ঠিক সেটাই দেয়। আমরা কেউ নিতে পারি, কেউ নিতে পারি না।